হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের লগারিদমের কোষে দেখি 21-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেখাবো। একটা কথা বলবো, এই ভিডিওটি দেখার আগে আমি এর আগে লগারিদমের সূত্র নিয়ে একটা ভিডিও করেছি, তো সেই ভিডিওটা তোমরা আগে দেখে এসো, সূত্রগুলি আগে ভালো করে বোঝো, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারবে। একের দাগের একেরটা যে অঙ্কটা রয়েছে, লগ 1/64 বেস 4। এবার আমরা কি জানি না, লগের যখন ভাগ আকারে থাকবে, এখানে 1/64 রয়েছে, তো একটা ভাগ আকারে রয়েছে। একটা সূত্র ছিল লগের, যে লগ m/n বেস a ইকুয়াল টু লগ m বেস a। যখন ভাগ আকারে থাকবে বা বাই আকারে থাকবে তখন মাইনাস হয়ে যাবে, লগ n বেস a। এটা করতে পারি আমরা। সেই অনুযায়ী যদি দেখি তাহলে এখানে লগ 1 বেসে 4 থাকবে মাইনাস লগ 64 বেসে 4 আসবে। যেহেতু এটা ভাগ ছিল, ভাগ থাকলে কি হয় না, লগারিদমে বিয়োগ হয়ে যায়। এবার আমরা জানি যে লগ 1 এর মান বেসে যাই থাকুক না কেন, লগ 1 এর মান সর্বদা 0, তাহলে এটাকে 0 করে দিলাম মাইনাস। এবারে লগ 64 রয়েছে, বেসে 4 রয়েছে, তাহলে আমি 64কে যে বেসের যে সংখ্যাটা থাকবে সেইটা দিয়ে বিশ্লেষণ করব উৎপাদকে। তাহলে 4 16 64, 4 4 16, অর্থাৎ 64কে ভাঙলে 3টে 4 পাবো আমরা। তাহলে লগ 4, যেহেতু 64কে ভাঙলে 3টে 4 পাচ্ছি, তাহলে 4-এর কিউব লিখতে পারি, ইকুয়াল টু 0 মাইনাস, আর লগের একটা নিয়ম ছিল যে লগ এম বেসে যদি এম এর পাওয়ার যদি সি থাকে, লগের ক্ষেত্রে কী হয় না, সিটা সামনে চলে আসে। কেমন লিখতাম আমরা, সি লগ এম বেসে, অর্থাৎ পাওয়ারে যেটা থাকে সেটা লগের সামনে চলে আসবে। তাহলে 3টাকে যদি সামনে নিয়ে নিই, তাহলে 3 লগ 4 বেস 4 ইকুয়াল টু, শূন্যটা নাও লিখতে পারি, তাহলে মাইনাস 3। এবারে লগ 4 বেস 4, লগের যদি উপরে আর নিচে যদি সমান হয় সেক্ষেত্রে মান কত হয়, 1 হয়। এটা সূত্র অনুসারে লগ 4 বেস 4 বা 5 বেস 5 যাই থাকুক না কেন, উপর আর নিচে যদি সমান হয় তার মান সর্বদা 1। তাহলে 3 × 1, 3 আর মাইনাস 3 × 1 ইকুয়াল টু মাইনাস 3। এবার আসছে দুয়েরটা, দুয়ের দিকে রয়েছে লগ 0.01 বেসে, আর উপরে রয়েছে 0.1 2 3 4 5 5টা 0 1, এটা দেওয়া রয়েছে। এটা কীভাবে করবো, সবসময় আমরা লগের যখন মান বের করবো তখন বেসে কী আছে সেইটাকে লক্ষ্য করবো ফার্স্ট। তাহলে এখানে বেসে রয়েছে 0.01, তাহলে এবার দেখবো যে 0.01 কতবার গুণ করলে উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা আসবে। আমি যদি দুবার গুণ করি, 0.01 ইন্টু 0.01, তাহলে কত পাবো না, দুটো 1 গুণ করলে 1, আর এখানে দুটোর পরে দশমিক, এখানেও দুটোর পরে দশমিক, তাহলে টোটাল 4টের পরে দশমিক। যেহেতু একটা সংখ্যা দেওয়া রয়েছে তাহলে 3টে শূন্য দিয়ে আমাকে 4টে সংখ্যা করে নিতে হবে। তাহলে আমি কিন্তু 0.0001 এসছে, সেটা এই সংখ্যাটা নয়। এবার 3বার গুণ করে দেখব, 0.01 ইন্টু 0.01 ইন্টু 0.01, তাহলে একই রকমভাবে 3টে 1 গুণ করলে 1, দশমিক বসাতে হবে দুটো, এখানে দুটো 4টে, এখানে দুটো, মোট 6টার পরে দশমিক বসাতে হবে। তাহলে একটা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে বাকি 5টা শূন্য দিয়ে পূরণ করে নেব। তাহলে এবার দেখতে পাচ্ছি যে আমার অঙ্কে যে সংখ্যাটা দেওয়া ছিল সেটা পেয়ে যাচ্ছে। তাহলে 0.01 যদি 3বার গুণ করি তাহলে এই সংখ্যাটা পাবো আমরা। তাহলে লিখতে পারি ইকুয়াল টু লগ 0.01
যেহেতু 3বার গুণ করে পাচ্ছি, তাহলে 0.01 তার হোল কিউব করতে পারি, ইকুয়াল টু, এবার একই নিয়মে পাওয়ারে যেটা থাকে সেটা লগের সামনে চলে আসবে, তাহলে 3টা লগের সামনে চলে আসলো, লগ 0.01 বেস 0.01 ইকুয়াল টু 3 গুণিতক, এবার লগের যদি উপরে আর নিচে সমান হয় সেক্ষেত্রে মান 1 আসে, বা 3 আর 1 গুণ করলে 3 একে 3, কিন্তু এটা কমপ্লিট। এবার আসছে 3-এর দাগে। 3-এর দাগের অঙ্কটা রয়েছে লগ 216 বেস √6, তাহলে এখানে বেসে রয়েছে √6, বেসটা সবসময় দেখতে হবে, আর মানটা রয়েছে 216, তাহলে 216কে আমরা ভাঙবো, কত দিয়ে ভাঙবো, বেসের যেটা থাকবে, বেসে √6 আছে, √6 দিয়ে তো কোনো সংখ্যাকে ভাঙা যায় না, তাহলে পূর্ণ সংখ্যা ধরে নেবো 6, তাহলে 6 দিয়ে যদি ভাঙি কত পাবো, 6 3 18, 19 20 21, 3 আর 6 36, 6 6 36, আবার 6 6 36, তাহলে 216কে ভেঙে 3টে 6 পেয়েছি। এবার আমরা কি জানি, একটা 6 মানে দুটো √6, একটা 6 মানে দুটো √6 গুণ করলে একটা 6 পাই, তাহলে দুটো 6 মানে আবার দুটো √6, আবার এই 6-এর জন্য আবার কি দুটো √6 পাবো, মানে একটা 6 যদি দুটো √6 গুণ করি তাহলে একটা 6 পাই, তাহলে 3টে 6 আছে, 3টে 6 মানে দুটো 4টে টোটাল 6টা √6 পাবো, তাহলে লিখতে পারি ইকুয়াল টু লগ √6 বেঁচে থাকলো, তাহলে √6 কটা পাচ্ছি এখান থেকে, 6টা পাচ্ছি, তাহলে √6 হোল টু দি পাওয়ার 6 লিখতে পারি, ইকুয়াল টু সেই একই নিয়ম, পাওয়ারে যেটা থাকবে সেটা সামনে চলে আসবে, তাহলে 6 লগ √6 বেসেও √6, 6 ইন্টু লগের যদি উপর আর নিচে যদি সমান হয়, মানে বেসের সঙ্গে যদি মানটা সমান হয়ে যায় তাহলে তার মান 1 সর্বদা, 6 আর 1 গুণ করলে 6কে 6 পেয়ে যাব। কি রয়েছে, লগ 1728 বেসে রয়েছে 2√3, তাহলে এটাকে ভাঙতে হবে 1728কে, 1728, তাহলে এটাকে কত দিয়ে ভাঙবো আমি, তাহলে বেসে কত আছে 2 আছে, √3 আছে, তাহলে 2 দিয়েও ভাঙতে পারি, 3 দিয়েও ভাঙতে পারি এটাকে, তাহলে পাশে 2 দিয়ে ধরছি, তাহলে 2 8 16, 2 6 12, 2 4 8, আবার 2 দিয়ে ভাঙলে 2 4 8, 2 3 6, 2 2 4, আবার 2 দিয়ে ভাঙলে 2 2 4, 2 16 32, আবার 2 2 একে 2, শূন্য নিতে হবে, দুটো সংখ্যা হচ্ছে 2 8 16, আবার 2 দিয়ে নিলে 2 5 10, 2 4 8, আবার যদি 2 দিয়ে নিই 2 7 54, এবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 3 9 27, 3 3 9, তাহলে পাচ্ছি আমরা এখানে 6টা 2 পাচ্ছি আর 3টে 3 পাচ্ছি, 2 6টা পাচ্ছি, 3 3টে পাচ্ছি, ভালো করে লক্ষ্য করো এখানে লগের বেসে 2 রয়েছে কিন্তু 3 নেই, আছে √3, তাহলে 3গুলোকে আমাকে √3 আকারে করে নিতে হবে, তাহলে একটা 3 মানে হচ্ছে দুটো √3 গুণ করলে একটা 3 পাই, এটার জন্য দুটো √3 আসবে, এটার জন্য দুটো √3 আসবে, তাহলে টোটাল পাচ্ছি আমি দুটো 4টে 6টা √3, তাহলে 2 6টা পাচ্ছি, আবার √3ও 6টা পাচ্ছি, তাহলে কি লিখতে পারি এখান থেকে, ইকুয়াল টু লগ বেসে 2√3 থাকলো, তাহলে 2 6টা পাচ্ছি, √3ও 6টা পাচ্ছি, তাহলে 2√3 হোল টু দি পাওয়ার 6, 2 6টা, √3ও 6টা, এবারে তাহলে যেটা পাওয়ারে থাকে সেটা সামনে চলে আসবে, 6 লগ 2√3 বেস 2√3 ইকুয়াল টু 6 ইন্টু লগের যদি উপরে আর নিচে যদি সমান হয় তার মানটা 1, তাহলে 6 আর 1 গুণ করলে পাবো 6 একে 6, তাহলে 1-এর দাগেরগুলো কমপ্লিট। এবার আসছি 2-এর দাগে। 2-এর দাগেরই বলেছে 625-এর লগারিদম, 625 এর
লগারিদম 4 হলে নিধান কত? নিধান মানে হচ্ছে বেস। নিধান কত? কি বললাম? নিধান মানে হচ্ছে গিয়ে বেস। তাহলে ধরে নেব যে ধরি নিধান এক্স, তাহলে লগের নিধানটাকে ধরে নিলাম এক্স। তাহলে লিখতে পারি অতএব লগ 625-এর লগারিদম, তাহলে লগ 625 বেসে কত আসবে? বেসে আসবে এক্স ধরেছি আমি, সেটা সমান কত হবে না 4, এটা বলে দিয়েছে প্রশ্ন অনুসারে। এবারে একটা সূত্র ছিল লগের, যে লগ এ বেসে যদি এক্স থাকে ইকুয়াল টু যদি যে কোনো একটা সংখ্যা থাকে, ধরো বি দেওয়া রয়েছে, তখন কি হয়? সূত্র অনুসারে লগকে তুলতে গেলে ফার্স্টে এটা বাম দিকে বসবে, ইকুয়াল টু এই যে এক্স আর বি রয়েছে, এক্সের পাওয়ারে বি চলে যাবে, এক্সের মাথায় বি চলে যাবে। এটা হচ্ছে লগের নিয়ম। লগ এ বেস এক্স ইকুয়াল টু যদি বি হয়, তাহলে এ ইকুয়াল টু পাবো এক্স টু দি পাওয়ার বি। সেই রকম সূত্র অনুসারে যদি করি এখানে, বা তাহলে এখানে 625 আছে, 625 বসলো ইকুয়াল টু, তাহলে এক্সের পাওয়ারে 4 চলে যাবে, এক্স টু দি পাওয়ার 4 পাবো। বা 625কে ভেঙে নেব, 5 দিয়ে ভাঙলে 125, আবার 125কে 5 দিয়ে ভাঙলে 25, 5-এ 125, আবার 5 দিয়ে ভাঙলে 5, 5-এ 25, তাহলে 4টে 5 পাচ্ছি এখান থেকে। যেহেতু 4টে 5 পাচ্ছি, তাহলে 5 টু দি পাওয়ার 4 বলতে পারি, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4। বা তাহলে দুদিক থেকে 4 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে যাবো 5। তাহলে নিধান বের করতে বলেছিল এখানে, যে নিধান কত হবে? অতএব নির্ণয় নিধান 5। এবার আসছে বিদ্যাকে। একই রকম অঙ্ক। বিদ্যাকে বলেছি 5832 এর লগারিদম 6 হলে নিধান কত? তাহলে আগেরটার মতো করব, যে নিধানকে এক্স ধরে নেব, ধরি নিধান এক্স, তাহলে অতএব দিলাম, তাহলে 5832-এর লগারিদম, লগ 5832 নিধান বা বেসে এক্স ধরলাম, সেটা ইকুয়াল টু বলে দিয়েছে 6। বা তাহলে লগ তুলতে গেলে আগের নিয়মে 5832টা লিখব, ইকুয়াল টু, তাহলে এক্সের পাওয়ারে 6 চলে যাবে, বা এক্স টু দি পাওয়ার 6। এবার 5832কে একটু ভেঙে নেব, 5832 2-তে ভাঙতে পারি, 2 29, 2 ষোলো 32, আবার 2-তে নিলে 2 একে 2, 2 4 8 9 11, 2 5 10, 2 8 16, আবার 2 দিয়ে 2 7 14, 2 2 4, 2 9 18। এবার 3 দিয়ে নেব, 3 2 6, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে নিলে 3 7 81, 3 9 27, 3 3 9। তাহলে কি পাচ্ছি এখান থেকে? এখান থেকে পাচ্ছি না 3 পাচ্ছি 6টা, 3 পাচ্ছি, 2 পাচ্ছি 3টে। এবার এক্স টু দি পাওয়ার 6, মানে এখানে এমন কিছু করতে হবে যেটা পাওয়ারের জন্য 6 থাকে, তাহলে 3 তো 6টা পেয়ে যাচ্ছে, কিন্তু 2 3টে পাচ্ছি। এবারে আমাকে 6টা নিয়ে আসতে হবে যে কোনো জিনিস, তাহলে একটা 2 মানে আমরা জানি 2 √2, এই 2-এর জন্য পাবো 2 √2, এই 2-এর জন্য 2 √2, কারণ 2 √2 গুণ করলে একটা 2 হয়। তাহলে 2 3টে হলো, আমি পাচ্ছি √2 6টা, বা 3ও 6টা রয়েছে, তাহলে কি লিখতে পারি? বা 3 √2
হোল টু দি পাওয়ার 6, 3 6টা, রুট 2ও 6টা, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6, বা এবার উভয় দিকে 6 6 ক্যান্সেল হয়ে গেলে এক্স ইকুয়াল টু পেয়ে যাবো 3 রুট 2। তাহলে অতএব নিধান হয়ে যাবে 3 রুট 2। তিনের দাগে কি রয়েছে না, তিনের দাগে রয়েছে ফার্স্ট অঙ্কটা, তিনের দাগের এ, ওয়ান প্লাস লগ এ বেস 10 ইকুয়াল টু 2 লগ বি বেস 10 হলে এ কে বি দ্বারা প্রকাশ করতে হবে। এ কে বি দ্বারা প্রকাশ করি। তাহলে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে লগের, সেখান থেকে এ কে আমরা বি দ্বারা প্রকাশ করব। তাহলে ফার্স্ট যে অঙ্কটা দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, এটাকে তুলব ফার্স্ট। তাহলে বা লিখতে পারি এখান থেকে 1 প্লাস লগ এ বেস 10 ইকুয়াল টু, যে সূত্র ছিল একটা, যে লগ এম পাওয়ার সি যদি বেসে এ থাকে তখন আমরা কি লিখতাম না, সি লগ এম বেসে, অর্থাৎ পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে। এখানে যদি সামনে থাকে তাহলে কী আসবে, পাওয়ারে চলে আসবে, এম এর মাথায় চলে যাবে, উল্টো নেমে যেতে হবে এখান থেকে। তাহলে সেই সূত্র অনুসারে তাহলে লগ বি, তাহলে দুইটা সামনে ছিল, সামনে থাকলে সেটা লগের পাওয়ারে যায়, যদি পাওয়ারে থাকে সামনে চলে আসে, যদি সামনে থাকে সেটা তাহলে পাওয়ারে চলে যাবে, বা বি স্কোয়ার বেস 10 পেয়ে যাবে এখান থেকে। বা 1 ইকুয়াল টু লগ বি স্কোয়ার বাই 10, বি স্কোয়ার বেস 10 মাইনাস লগ এ বেস 10, প্লাস ছিল ডান দিকে গেলে মাইনাস। বা 1 ইকুয়াল টু, লগের যখন ভাগ থাকে তখন বিয়োগ হয়, সূত্র ছিল যে লগ এম বেস এন, এম বাই এন বেস এ ইকুয়াল টু আমরা কী জানতাম না, লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ। অর্থাৎ যখন ভাগ আকারে থাকে লগের তখন সেটা বিয়োগ হয়েছে। তাহলে উল্টো নিয়মে যদি যাই, যদি বিয়োগ আকারে থাকে তাহলে কি আমরা ভাগ আকারে লিখতে পারি, বেসটা তবে সমান হতে হবে। তাহলে এখানে বিয়োগ আকারে আছে, তাই লগ বেসে 10 লিখলাম, বিয়োগ আছে তাহলে ভাগ আকারে লিখব বি স্কোয়ার বাই এ হয়ে যাবে। যেহেতু বিয়োগ ছিল, বিয়োগ থাকলে কী হয়ে যায় না, ভাগ হয়ে যায়, ভাগ থাকলে যেমন বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়। বা 1 ইকুয়াল টু, যেটাকে সাজিয়ে নিচ্ছি, ফার্স্টে এটা লিখছি লগ বি স্কোয়ার বাই এ বেস 10 ইকুয়াল টু 1, বা একটা সূত্র ছিল লগের, বা লগকে তুলতে গেলে ধরো লগ, এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, এম বেস এ ইকুয়াল টু এক্স রয়েছে, তখন কি করতাম আমরা না, লগ তুলতে গেলে ফার্স্টে এম ইকুয়াল টু পাবো এর পাওয়ার এক্স চলে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। তাহলে সেই সূত্র অনুসারে এখানে লগের যে মানটা রয়েছে বি স্কোয়ার বাই এ, এটা বসলো ইকুয়াল টু, তাহলে 10-এর পাওয়ারে 1 চলে যাবে, এখানে এর পাওয়ার এক্স গিয়েছে, তাহলে 10-এর পাওয়ারে 1 যাবে, 10-এর পাওয়ারে 1 মানে সেই 10। বা এবার 10-এর নিচে মনে করতে পারি যে 1 রয়েছে, তাহলে বজ্রগুণন করে দিলে 10a ইকুয়াল টু, এখানে 1 যদি ধরি তাহলে বি স্কোয়ারে 1 গুণ করলে বি স্কোয়ার, বা এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10 পেয়ে যাব। তাহলে এ কে আমরা বি দ্বারা প্রকাশ করলাম এখানে। এবার আসছি 3-এর বির দাগের অঙ্ক। বির দাগে কি রয়েছে, 3 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল টু 2 লগ ওয়াই বেস 10, এটা দেওয়া রয়েছে। কী করতে হবে, এটাকে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করতে হবে, হলে এক্সকে ওয়াই দ্বারা
প্রকাশ করতে হবে আগের অঙ্কটার মতো। কী করবো ফার্স্ট, বা 3 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল টু, তাহলে লগের নিয়ম অনুসারে যেটা সামনে থাকে সেটা পাওয়ারে চলে যাবে, তাহলে লগ, তাহলে ওয়াইয়ের দুইটা ওয়াইয়ের মাথায় যাবে বা ওয়াই স্কোয়ার হবে বেসের 10, বা লগ বা 3 ইকুয়াল টু লগ ওয়াই স্কোয়ার বেস 10, তাহলে প্লাস থাকলে এদিকে গেলে মাইনাস লগ এক্স বেস 10, বা 3 ইকুয়াল টু, আর লগের যখন বিয়োগ হবে তখন সেটা ভাগ আকারে বসবে, যেহেতু ওখানে বিয়োগ রয়েছে তাহলে বেসে 10 আর উপরে হবে ওয়াই স্কোয়ার বাই এক্স। এবার এটাকে একটু সাজিয়ে নেব, তাহলে লগ ওয়াই স্কোয়ার বাই এক্স বেস 10 ইকুয়াল টু 3। এবার লগ তোলার নিয়ম এর আগে দেখিয়েছি, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স এটা বসে গেল, আর 10-এর পাওয়ারে 3 চলে যাবে, যেটা বেস থাকবে তার পাওয়ারে এই সংখ্যাটা চলে যাবে 10 কিউব, সেখানে করে দিচ্ছি, বা ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু, এবারে 10-এর কিউব মানে 10 3বার গুণ, 10 3বার গুণ করা মানে 10 10কে 100, 100 10-এ 1000, বা এবার 1000-এর নিচে 1 ধরতে পারি, যদি বজ্রগুণন করে দিই কোনাকুনি গুণ, তাহলে 1000x ইকুয়াল টু, এখানে 1 ছিল ধরতে হবে নিচে, তাহলে ওয়াই স্কোয়ার 1 গুণ করলে ওয়াই স্কোয়ার, বা x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার x ইকুয়াল টু পেয়ে যাবো ওয়াই স্কোয়ার বাই 1000, তাহলে x কে y দ্বারা প্রকাশ করলাম। এবারে আসছি 4-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ মান নির্ণয় করতে হবে। দেখো 4-এর দাগের এরটা, তাহলে 4-এর দাগের এর অঙ্কটা দেওয়া রয়েছে, এখানে 3টে ব্র্যাকেট রয়েছে, তৃতীয় বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী রয়েছে। আমরা কি জানি ফার্স্ট প্রথম বন্ধনীর কাজ হয়, তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করব। তাহলে এগুলি যেমন আছে লিখে দিতে হবে, লগ 2 বেসে 2, লগ বেস 2, লগ বেস 3 রয়েছে, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, প্রথম বন্ধনীর মধ্যে এখানে 27 কিউব রয়েছে, তো 27-এর মাথায় 3 রয়েছে, এবারে তাহলে 27-এর মাথায় কত রয়েছে 3 রয়েছে, 27কে যদি ভাঙি আমরা কি পাই, 3 দিয়ে যদি ভাঙি 3 9 27, 3 3 9, 3টে 3 পাই আমরা, মানে 27 মানে হচ্ছে 3টে 3, অর্থাৎ 3-এর কিউব, 27 মানে 3-এর কিউব, কিন্তু 27-এর মাথায় আরও একটা 3 ছিল, তাহলে সেই 3টা কি এই 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে টোটাল পাবো 3 টু দি পাওয়ার 9 পাবো। 27কে ভাঙলে পাচ্ছি 3 কিউব, 27কে ভাঙলে পাচ্ছি, বা 27-এর মাথায় আর একটা 3 ছিল মানে কিউব ছিল, তাহলে সেটা কি এই 3-এর সঙ্গে এই 3 গুণ হয়ে যাবে, তাহলে পেয়ে যাবো 3 টু দি পাওয়ার 9। তাহলে এখান থেকে পাচ্ছি লগ 3, 27 কিউব মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 9, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ইকুয়াল টু লগ 2 বেস 2 লগ বেস 2। এবারে আমরা কি জানি, লগের পাওয়ারে যেটা থাকে সেটা সবসময় লগের সামনে চলে আসবে, তাহলে লগ 3টা লগ বেস 3, তাহলে এই যে 9টা রয়েছে সেটা কী হবে না লগের সামনে চলে আসবে, তাহলে 9 লগ 3 বেস 3, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ইকুয়াল টু লগ 2 লগ 2, এবারে লগ 3 বেস 3 এর মান তো 1, লগের যদি উপরে আর নিচে সমান থাকে তাহলে তার মান সর্বদা 1 হয়, এক্ষেত্রে আসবে লগ 3, এখানে 9 রয়েছে, এবার 9কে ভাঙলে কি দুটো 3 পাই আমরা, 3 3 9, অর্থাৎ 3-এর স্কোয়ার লিখতে পারি, এর মানটা যেহেতু 1 তাহলে একের সঙ্গে এখানে 1 লিখতে পারি, 9কে ভাঙলে হচ্ছে কি দুটো 3 পাই, ওই জন্য 3-এর মাথায় স্কোয়ার, আর লগ 3 বেস 3 মান হচ্ছে 1, ইকুয়াল টু
লগ 2 লগ বেস 2, একই নিয়ম, পাওয়ারে 2 আছে তাহলে সেটা লগের সামনে চলে আসবে, তাহলে 2 কী পাবো না লগ 3 বেস 3, আর এটার সঙ্গে 1 গুণ করলে সেই একই সংখ্যা থাকবে, ইকুয়াল টু লগ বেসে 2, তাহলে এখানে পাচ্ছি লগ 2 বেস 2 ইন্টু লগ 3 বেস 3, বা লগ উপর আর নিচে সমান, তাহলে এর মানটা 1, 3 বেস 3 তাহলে এর মানও 1, উপর আর নিচে যদি একই মান থাকে তার মান লগের মানটা সর্বদা 1 হয়, তাহলে এর মানও 1 এর মানও 1, 1 1 গুণ করলে কত পাই আমরা 1 পাই, আর লগ 1 এর মান সর্বদা 0, বেশি যাই সংখ্যা থাকুক না কেন লগ 1 এর মান আমরা পাবো 0। এবার আসছি বিদ্যাগের অঙ্ক। বিদ্যাকে দেওয়া রয়েছে লগ √27 প্লাস লগ 8 মাইনাস লগ √1000 বাই লগ 1.2 দেওয়া রয়েছে। ফার্স্টে লবে যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো একটুখানি সমাধান করে নেব। ইকুয়াল টু লগ, তাহলে এখানে কত রয়েছে 27 রয়েছে, 27কে যদি ভাঙি কি পাই আমরা 3 9 27, 3 3 9 অর্থাৎ 3টে 3 পাই, তাই লগ রুট, তাহলে 27কে ভাঙলে 3টে 3 পাই, তাহলে 3 এর মাথায় 3 লিখবো আর 3 কিউব প্লাস আবার 8 রয়েছে এখানে, 8কে ভেঙে নেবো 2 4 8, 2 2 4, 3টে 2 পাচ্ছি, তাহলে লগ 2 কিউব লিখবো, 3টে 2 পাচ্ছি তাহলে 2 এর মাথায় 3 মাইনাস লগ √, এখানে রয়েছে 1000, এখানে প্রত্যেকটার মাথায় 3 আকারে লিখছি, 3 এর মাথায় 3 হলে 27 হয়, 2 এর মাথায় 3 হলে 8 হয়, তাহলে 1000কে এমনভাবে লিখতে হবে যাতে কোনো সংখ্যার যাতে কিউব হয়, ধরো 1000, একে আমরা 2 দিয়েও ভাঙতে পারি কিন্তু 2 দিয়ে ভাঙলে 2 এর মাথায় কিউব হলে পাবো না 1000, তাহলে এমন একটা সংখ্যা ধরতে হবে যাতে যার কিউব করলে যেন 1000 পাই, সেই 10 ধরি আমরা, 10 10কে 100 শূন্য, আবার 10 নিলে 10 10কে 100, তাহলে 3টে 10 পাবো অর্থাৎ কিউব আকারে পেয়ে যাব, তাহলে 10 এর মাথায় লিখব 3 বাই হরে যা ছিল তাই লগ 1.2। এবার বর্গমূলগুলোকে আমাকে তুলতে হবে, ইকুয়াল টু লগ, তাহলে বর্গমূল তুলতে গেলে কী হয় না পাওয়ারে যেটা থাকে তার ধরো দেয়া রয়েছে √3 কিউব, এটা দেওয়া রয়েছে, তাহলে এই যে রুটের ভিতরে এখানে যে সংখ্যা কোনো সংখ্যা নেই মানে এখানে ধরতে হবে যে 2 রয়েছে, এটা কীভাবে বর্গমূল তুলতে হয় 3 লিখবো, বর্গমূল তুলতে গেলে এই 2টা পাওয়ারে যেটা থাকবে তার নিচে চলে আসবে মানে 3/2 চলে আসবে, এইভাবে বর্গমূল তুলতে হয়, তাহলে এখানে পাবো যে লগ 3, তাহলে 3 এর মাথায় 3 ছিল, বর্গমূলটা তোলার জন্য 3 এর নিচে চলে আসবে 2, মানে বর্গমূলের ভিতরে ধরতে হবে যে 2 রয়েছে, প্লাস লগ, এটা যেমন ছিল তাই 2 এর কিউব মাইনাস লগ, এখানেও বর্গমূল রয়েছে তাহলে একই রকমভাবে ভেঙে দেবো 10, 10 এর মাথায় 3 ছিল, বর্গমূল তোলার জন্য নিচে 2 চলে আসবে বাই লগ 1.2 ইকুয়াল টু, তাহলে এখানে যদি লগের মানের পাওয়ারে যে সংখ্যাটা থাকে সেটা সামনে চলে আসে লগের, তাহলে 3 2টা সামনে চলে আসবে 3/2 লগ 3 প্লাস এখানে 3টা পাওয়ারে রয়েছে 3টা সামনে আসবে 3 লগ 2 মাইনাস 3/2 লগ 10 বাই লগ 1.2, এটা পাবো। লিখতে পারি যেখানে একটা জিনিস উপরে প্রত্যেকটা লগের সামনে 3 এর 2 দেওয়া রয়েছে,
মানে ফার্স্ট লগ আর লাস্টের যে লগ রয়েছে 3/2 দেওয়া রয়েছে, কিন্তু মাঝখানে যে লগটা রয়েছে সেখানে শুধু 3 রয়েছে। তাহলে এই জায়গাটা একটু সাজিয়ে নিতে হবে। ইকুয়াল টু 3/2 log 3 প্লাস এখানে 3/2 নেই, তাহলে আমি 3/2 করে নেব। 3/2 করলাম, এবার 2টা তো আমি এক্সট্রাভাবে নিয়েছি, তাহলে এই 2টাকে কাটার জন্য আমি কী করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, log 2 লিখব। যেহেতু 3 ছিল এখানে, তাহলে 3/2 ইন্টু 2 করতে পারি, 2 কেটে গেলে সেই 3 ফিরে পাবো, মাইনাস 3/2 log 10 বাই log 1.2। তাহলে এবারে লগে আমি কি দেখতে পাচ্ছি না, প্রত্যেকটা লগের আগে 3/2 রয়েছে, তাহলে এখান থেকে 3/2টা কমন নিয়ে নিতে পারি। তাহলে 3/2 log 3 প্লাস, তাহলে 3/2টা কমন নিয়ে নিয়েছি, তাহলে সামনে কি পড়ে রয়েছে 2 log 2। এবার আমরা জানি যে লগের সামনে যেটা থাকে সেটা লগের পাওয়ারে চলে যাচ্ছে, অর্থাৎ লগ, তাহলে 2-এর পাওয়ারে যদি 2 আসে বা 2 স্কোয়ার হয়ে যাবে, log 4। 3/2টা কমন নিয়ে নেওয়া হয়েছে, যেটা লগের সামনে থাকে সেটা লগের মানের পাওয়ারে চলে আসে, তাহলে 2 স্কোয়ারে চলে আসবে, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস log শুধু 10 পড়ে থাকবে এখান থেকে, বাই log 1.2। এবারে ইকুয়াল টু 3/2, আমরা কি জানি না, লগের যখন যোগ থাকবে তখন সেটা গুণ হয়ে যায়, আর যদি বিয়োগ থাকে সেটা ভাগ হয়ে যায়। তাহলে এখান থেকে পাবো লগ, তাহলে যোগ থাকলে গুণ হবে, 3 আর 4 গুণ করলে 12, আর বিয়োগ থাকলে সেটা ভাগ হয়ে যাবে আর নিচে চলে যাবে, log 1.2 ইকুয়াল টু 3/2 log 12/10, 12কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে একটার পরে দশমিক বসবে, মানে log 1.2 এসে যাবে, বাই log 1.2। এবার উপর নিচে একই কেটে যাবে, তাহলে পেয়ে যাব 3/2। এবার আসছে সিদ্ধাগের। সিদ্ধাগে কি রয়েছে, log 4 base 3 into log 5 base 4 into log 6 base 5 into log 7 base 6 into log 3 base 7। তাহলে এটা দেওয়া রয়েছে। লগের যে গুণের সূত্র দেখিয়েছিলাম, লগের গুণের সূত্র কী ছিল, যখন দুটো লগ গুণ করব তখন কি আসবে না, একটা লগ আসবে, ইকুয়াল টু দুটো লগ থেকে আসবে একটা লগ। যদি কোনাকুনি কেটে যায়, 4 আছে এখানে, এখানে 4 আছে, তাহলে কোনাকুনি কেটে যাবে, 5টা বসবে এখানে উপরে, আর বেসে চলে আসবে 3। এইভাবে লগের গুণ করতে হয়। তাহলে এই দুটোকে গুণ করলাম, লগ পেলাম, 4 4 কেটে গেল, 5 বেসে 3। এবারে একই রকমভাবে এই দুটোকে গুণ করব, তাহলে আসবে লগ, তাহলে 6 6 কেটে যাবে, দুটো লগের জন্য একটা লগ আসবে, 6 6 কেটে যাবে, তাহলে এখানে রয়েছে 7 বেসে আসবে 5 ইন্টু লগ, এটা একটা লগ 3 বেস 7 বসে যাবে। এবার এই দুটো লগকে যদি গুণ করি আমরা কী পাবো না, লগ, দুটো লগ থেকে একটা লগ এলো, 5 5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 7 বেস 3 ইন্টু লগ 3 বেস 7, এটা যা ছিল তাই বসে গেল, ইকুয়াল টু লগ, আবার একই রকমভাবে 7 7 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 3 বেস 3 পাবো। এবার আমরা জানি যে লগের উপর আর নিচে যদি সমান আসে তাহলে তার মান সর্বদা 1 আসে। 4 থেকে ডি কি রয়েছে, দেখো দেওয়া রয়েছে লগ 384/5 বেশি রয়েছে 10,
প্লাস লগ 81/32 বেসে রয়েছে 10 প্লাস 3 লগ 5/3 বেসে রয়েছে 10 প্লাস লগ 1/9 বেসে রয়েছে 10। তাহলে এটা দেওয়া রয়েছে। এটাকে এবারে আমরা কি জানি, ফার্স্টগুলো ঠিক রয়েছে, প্রত্যেকটা লগের সামনে কোনো সংখ্যা নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে লগের সামনে 3 রয়েছে। লগের যেটা সামনে থাকে সেটা কি পাওয়ারে চলে যায়। তাই লিখব যে লগ 384/5 বেস 10 প্লাস লগ 81/32 বেসে 10। এই জায়গাটা আসবে লগ 10, তাহলে 5/3 রয়েছে, 3টা সামনে ছিল সেটা তাহলে পাওয়ারে চলে যাবে, কারণ লগের যদি সামনে যে সংখ্যাটা থাকে সেটা লগের পাওয়ারে চলে যায়, প্লাস লগ 1/9 বেস 10। এবার আমরা একটা সূত্র জানতাম যে লগের যখন যোগ থাকে তখন গুণ আকারে লিখতে হয়, যখন গুণ থাকে যোগ আকারে লিখতে হয়, যোগ থাকলে সেটাকে আমরা গুণ আকারে লিখব। তাহলে যতগুলো লগ আছে তার মধ্যে থেকে আমি একটা লগ নিয়ে নেবো শুধুমাত্র, বেসে যেমন আছে বেসগুলো সব সমান থাকতে হবে। তাহলে বেস 10, তাহলে যোগ থাকলে কি করবো না গুণ আকারে লিখব। 384/5 ইন্টু এখানে রয়েছে 81/32, এখানে 5-এর কিউব মানে 3টে 5 গুণ করলে 125, আর 3-এর কিউব করলে 27 গুণিতক 1/9। যোগ ছিল, লগের নিয়ম অনুসারে যোগ থাকলে গুণ করতে হয়, তাই সবকটা গুণ করে দিয়েছি। এবার একটু কাটাকাটি করতে হবে, তাহলে কাটতে পারি এখান থেকে 27 3 81, 32 1 32, 6 থাকলো 64, 32 2 64, 3 3 9, আবার কাটতে পারি 3 4 12, 5 25 125। তাহলে এভাবে একটু কাটাকাটি করে নিতে হবে। লগ 10 25 রয়েছে আর 4 রয়েছে, এই 10টা লগের বেসে 25 আর 4 গুণ করলে 25 4 100, 25 আর 4 গুণ করলে 25 4 100 ইকুয়াল টু লগ 10 রয়েছে, তাহলে 100কে আমি যেটা বেসে রয়েছে সেই সংখ্যা দিয়ে ভাঙতে হবে। 10 10কে 100, তাহলে 100 ভাঙলে দুটো 10 পাই, তাহলে 10-এর মাথায় স্কোয়ার, আর লগের পাওয়ারে যেটা থাকে সেটা লগের সামনে চলে আসছে, তাহলে দুইটা সামনে চলে আসবে। লগ 10 বেস 10 ইকুয়াল টু 2 ইন্টু লগের উপর নিচে যদি মান সমান হয় তাহলে তার মানটা সর্বদা 1, 2 আর 1 গুণ করলে 2 একে 2 পেয়ে যাবে।